আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। ঈদ ব্লগ চলে এসেছে। সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 6:10। তো গরুকে গেটের সামনে আনানো হয়েছে গরুকে গোসল করানোর জন্য। তো আমার আব্বু আর ভাই মিলে খুব যত্ন সহকারে গরুকে গোসল করিয়ে দিচ্ছে। ওর জীবনের শেষ গোসল। খুব সুন্দর করে শ্যাম্পু করে গোসল করিয়ে দেওয়া হচ্ছে, খুব যত্ন করে। গোসল করানোর পর এখানে গেটেই বাঁধানো ছিল। দেন আব্বু আর ভাই গোসল করে নামাজে গেল। আমাদের এখানে নামাজের সময় ছিল 7:30। দেন ওখান থেকে এসে কোরবানির সব অ্যারেঞ্জমেন্ট শেষ করে। দেন আব্বুই গরুকে জবাই দেয়। আব্বুই শেষ গোসল করে দিল। দেন আব্বুই জবাই করলো। তো বাড়ির ছেলেরা সব গরুর ওপর জোরে বসে আছে যাতে গরু উঠে যেতে না পারে, যাতে গরুর কষ্ট না হয়। এখানকার কাজ মোটামুটি কমপ্লিট করে আমরা চলে গেলাম সকালে নাস্তা করার জন্য। সকালে নাস্তার আইটেমে ছিল লুচি, 2 রকমের সেমাই আর চা। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম সকালে নাস্তাটা। আব্বু আর ভাই খাওয়া দাওয়া করেই চলে গেল গরু কাটাকাটির কাজে। আর এদিকে আমিও নাস্তা করে সকালের টুকিটাকি কাজ এবং মশলা সেগুলো সব আয়োজন করে নিলাম। দেন আম্মু আর দিশা গেল ভুঁড়ি পরিষ্কার করার জন্য, আর আমি বাসাতেই কাজ করছিলাম। মশলা ও অন্যান্য উপকরণ মাংসের জন্য যা যা লাগে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছিলাম। সাধারণত আমাদের বাড়িতে মানে ঈদের দিন সকালেই মশলাটা বেটে রাখা হয় যাতে মাংসের মধ্যে একদম টাটকা মশলার ফ্লেভারটা পাওয়া যায়, যাতে করে মাংস আরও টেস্ট হয়। তো আমার হাতের কাজ ছেড়ে আমি একটু চাই যে কোনো কাজ করতে হবে কিনা, বাট গিয়ে দেখি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ 12:30টার মধ্যেই। তো মাংস নিয়ে আসার পর 3 ভাগ করে আত্মীয় স্বজনের বাসায় এবং গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার পর রান্না শেষ করে আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 5টা বেজে গেছে। তার মধ্যে বারবার শুধু কারেন্ট ডিস্টার্ব করছিল বলে আর ভিডিও শ্যুট করা হয়নি। দেন শাওয়ার নিয়ে আমরা নতুন জামা পরে বের হয়েছি এই ফার্স্ট টাইম। মানে ঈদের দিনে, কোরবানির দিনে এত কাজ করার পর রেডি হয়ে নতুন জামা পরে বাইরে বের হওয়া, তো অনেকটাই সময় ছিল। আর যেহেতু দিন বড় সে কারণে হাতে অনেকটাই সময় ছিল। তো আমরা বের হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে দেন আবার বাড়িতে আসি। বাড়ি থেকে সন্ধ্যার পর আবার পাশেই বের হয়ে হাঁটতে, মানে আমাদের বাড়ির পাশে আমার এক ভাবির দোকান, সে বসে ওখানে। তো ওখানে বসতে ভাবি প্রাণাপের একটা বোতল দিল খাওয়ার জন্য। বোতল হাতে নিয়ে আমরা সবাই মিলে গল্প করছি। আর একটু পরপরই সবাই আসছে দোকান থেকে জিনিস নেওয়ার জন্য। আমার এক মামা, সাগর নাম, সে এসে আমাকে আর দিশাকে 2টো কোল্ড ড্রিঙ্ক কিনে দিল। দেন আম্মুর ছোট জামাই, মানে আম্মুর সম্পর্কে নাতি হয়, সে এসে আম্মুর জন্য একটা 7 আপ কিনে দিল। আম্মু এগুলো কিছুই খায় না 7 আপ ছাড়া। তো ফ্রিতে 4টা কোল্ড ড্রিঙ্ক পেয়ে গেলাম। ভাবি প্রথমে দেওয়া শুরু করেছিল। ওখানে বসে থেকে সবাই মিলে গল্প করা হচ্ছে, আর যেই আসছে সে একটা করে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, মানে বেশ ভালোই লাগছিল। দেন আমাদের এক মামা, সে আমাদের সাথেই বসে গল্প করছিল, মিঠুন মামা। লাস্টে উনি আমাদেরকে আইসক্রিম খাওয়ায়। বাসায় চলে আসি, এসে আইসক্রিমটা খাই আগে। তো আইসক্রিম খেতে খেতে দেখি আইসক্রিমের মধ্যে কালো জিরা দেওয়া, মানে এই প্রথম আমি কোনো আইসক্রিমের ভিতর কালো জিরা দেখলাম। এটা ছিল মূলত মালাই কুলফি। কুলফির মধ্যে এলাচ দেয় শুনেছি, বাট কালি জিরা এই প্রথম দেখলাম। তবে বেশ মজা ছিল কুলফিটা। তো এই ছিল আমার ঈদ ডে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।